সবাই তো ছাত্র শিবির করে না বা সবাই দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিজয়কে স্মরণীয় করে রাখতে এই আয়োজন ছাত্র শিবিরের। তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা রাজধানীর চীনমৈত্রী সম্মেলনে সংবর্ধনা দেওয়া হয় ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের। এই আস্থার উপরই ভোট বেশি হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে। দেশে দখলদারিত্বের রাজনীতি আর চলবে না বলেও সাফ জানান তারা। নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না। আমরা জুলাই শহীদদের পক্ষেই কথা বলতে চাই, যতদিন পর্যন্ত তারা যার জন্য শহীদ হয়েছে সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে না পারি। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সংস্কার নিয়ে পরিকল্পিতভাবে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। চলমান এই ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তরুণরা কেমন বাংলাদেশ চায় তার মহড়া ছাত্র সংসদ নির্বাচনগুলো। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। এ সময় দ্রুত বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানান জামায়াতের আমির। ছাত্র সমাজের মধ্যে জেগে উঠে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।